আনসার মি সুধা, কি এমন কাজে গেছিলে? মিটিংয়ে ছিলে না কেন তুমি? সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই তেজ। আমারও কিছু ব্যক্তিগত কাজ থাকতে পারে। ব্যক্তিগত? ব্যক্তিগত ব্যক্তিগত কাজ ছিল নাকি সবার সামনে আমাকে ছোট করবে বলে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি আসোনি? কোনটা? তেজ, কি তেজ, তুমি তুমি একবার আমার কথাটা শোনো। আমি বলছি তোমায় তেজ। হ্যালো ম্যাডাম, আপনার ব্যাগটা তো গাড়িতেই রয়ে গেছে। আমি আজকে আর গেলাম না, দেরি হয়ে গেছে বলে। আমি বরং কালকে একটা সময় করে আপনাদের ওখানে পৌঁছে দিয়ে আসবো, কেমন? আপনার ব্যক্তিগত কাজ বুঝি ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে ছিল? তেজ, পাটা দাও দেখি। কি করছো নাকি সমুদ্র? পা ছাড়ো। চুপ। আগে আইস ব্যাগটা লাগিয়ে নি, তারপর তোমাকে ছেড়ে দেবো, বুঝেছো? উফ, তুমি তো ছটফট করছো কেন? তখন পা পিছলে তুমি কলতলায় পড়ে গেলে, এমন ব্যথা এমন চোট পেয়েছো যে ঠাকুর দালান থেকে তুমি গেস্ট রুমে যেতে পারছো না। শোনো ঝিনুক, আমি কিন্তু সবটা দেখেছি। এই আমার মনে হয় তোমার হসপিটাল যাওয়া উচিত। চলো চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো। চলো। দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না আমাকে। আমি নিজেই ঠিক হয়ে যাব, ওষুধ খাবো, মলম লাগাবো, এমনি ঠিক হয়ে যাবে। তাছাড়া এখন আমি ব্যাডমিন্টন প্লেয়ার, খুব শিগগিরই আমি স্টেটের হয়েও খেলবো। তাই এসব ছোটোখাটো চোট আমাকে একাই সামলানোর অভ্যেস করতে হবে। আমি জানি ঝিনুক, তুমি সব ব্যথা যন্ত্রণা হাসি মুখে সহ্য করতে পারো। না সমুদ্র, আমার কোনো ব্যথা নেই, আমি একদম ঠিক আছি। কিন্তু ঝিনুক, ঝিনুক, আমি তো ঠিক নেই। আমি খুব কষ্টে আছি ঝিনুক। দিয়ে দেখো, বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তুমি বুঝতে পারছো না? বলো না, তুমি কেন বুঝতে পারছো না ঝিনুক? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে কিন্তু আমাদের ব্ল্যাক নাইট, মানে হাজব্যান্ড ওয়াইফ নট সি ফেস। গোটা রাতটা নো ফেস টু ফেস, বাট টুমোরো আমরা কিন্তু ফেস টু ফেস হব। আর টুমোরো হচ্ছে আমাদের ফ্লাওয়ার বেড, মানে ফর দ্য ফার্স্ট টাইম মি অ্যান্ড মাই হাজব্যান্ড রোম্যান্টিক হব। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।